আমি তোমাকে সেই সময়ে চেয়েছিলাম যখন তোমার কেউ ছিল না, আর তুমি আমাকে সেই সময়ে ছেড়ে গেলে যখন তুমি ছাড়া আমার আর কেউ ছিল না। তোমাকে আমি মুক্ত করে দিলাম, যাও, তার সাথে খুশি থাকো যে তোমার কাছে আমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। লোকে কাঁদা ছুড়লে পাত্তা দিও না, কারণ মানুষের কাছে যা থাকে সে কেবল তাই দিতে পারে। এত ধৈর্য ধরতে শিখে নাও যে যখন খারাপ কিছু ঘটবে তখনও যেন সেটাকে খারাপ না লাগে। যে চোখের জল চোখ নিজেই পান করে নিয়েছে তার কষ্ট কেউ বুঝতে পারে না। আমি সেই মুহূর্তগুলো পার করেছি যেখানে মানুষ আটকে গিয়ে দম বন্ধ হয়ে মারা যায়। সময়কে খারাপ বলে কি করে? এই সময়ই তো সবার আসল রূপটা দেখিয়ে দেয়। আমার সবচেয়ে কঠিন সময় আমি একা ছিলাম, তাই আমার এখন কোনো পরোয়া নেই কে থাকলো বা কে চলে গেল। নিজের অনুভূতি লুকিয়ে রাখাই ভালো, কারণ এখানে কেউ কারো পরোয়া করে না। সম্পর্ক রাখলে খাঁটি রাখো, না হলে বিদায়ই ভালো। সেই প্রত্যেক ব্যক্তিকে ছেড়ে দাও যে তোমাকে এটা অনুভব করায় যে তার জীবনে তোমার থেকেও ভালো লোক আছে। মানুষ কতটা অসহায় হয়ে যায় যখন সে কাউকে হারাতেও পারে না, আবার তার হতেও পারে না। কেউ সুযোগ দিলে তাকে ধোঁকা দিও না, আর যে ধোঁকা দেয় তাকে দ্বিতীয়বার সুযোগও দিও না। ভালো তো সবাই হয়, কিন্তু আসল চেনা হয় খারাপ সময়। চিন্তা এবং জল সবসময় পরিষ্কার হওয়া উচিত। খারাপ জল শরীর নষ্ট করে, আর খারাপ চিন্তা জীবন নষ্ট করে দেয়। লোকের কথা ভেবো না, দুনিয়া শুধু মজা করতে পারে, তোমার ঘরে এসে রুটি বানিয়ে দেবে না। সময়ের চোট যখন মনের উপর লাগে তখন অনেক অভ্যেস আর ইচ্ছা বদলে যায়। আমিও জীবন সম্পর্কে অনজান ছিলাম, কিন্তু কিছু দুর্ঘটনা আমাকে বুদ্ধিমান বানিয়ে দিয়েছে। নরক দেখতে হলে বেকার হয়ে দেখো। আজকের সময়ে আরেকটু বুদ্ধিমান হওয়ার জন্য আরেকটু একা থাকতে হবে। মনে রেখো, যখন উপরওয়ালা কোনো ফয়সালা করেন তখন নিচের মানুষদের ওকালতি চলে না। যখন আমরা একাই মরতে পারি তখন একাই বাঁচতে পারবো না কেন? সময় যখন লাঠি মারতে শুরু করে তখন খোড়া ঘোড়াও দৌড়াতে শুরু করে। সাদা রঙে যদি বিশ্বস্ততা থাকতো তাহলে লবণই হচ্ছে ক্ষতের ওষুধ। কখনো ঘাবড়াবে না, কারণ সত্যের গাড়িতে বসলে কষ্টের স্টেশন তো আসতেই থাকবে। তার গর্ব আছে যে তাকে চাওয়ার মতো লোক অনেক আছে। আমার ধৈর্য আছে যে আমার মতো একটাও হবে না। একটা সময় এমন আসে যে সবকিছু ঠিক থাকার পরেও মন হাসতে ভুলে যায়। মানুষ হোক বা কোনো জিনিস, কিছু তৈরি হওয়ার আগে সেটা অগোছালোই থাকে। যাদের কাছে আমরা আশা করি প্রায় তারাই আমাদের জীবনে তামাশা তৈরি করে। যে কোনো কারণ ছড়াই তোমার সাথে কথা বলে তাকে যত্ন করে রেখো। বিপক্ষে কতজন আছে তাতে কিছু যায় আসে না, শুধু সাথে থাকার মানুষটা যেন দাপুটে হয়। চোখের জল ফেললেই কেউ নিজের হয় না, যে নিজের হয় সে কাঁদতেই দেয় না। জীবনে সুখ খোঁজো, দুঃখ কখনো শেষ হয় না। হারকেও সহ্য করতে শিখুন, কারণ সব রাস্তায় যে তার লেখা থাকে না। আপনি যত ভালো হবেন আপনার তত বেশি বাজে লোকের সাথে দেখা হবে। প্রত্যেক দিন একরকম হয় না, কিন্তু প্রত্যেক দিন অবশ্যই বিশেষ হয়। চিন্তা এমন রাখো যে যা আমি পারি তা আমি করব, আর যা পারি না তা আমি শিখে নেব। সেই লোকেরাই বেশি অস্থির থাকে যাদের সব কথা মনে থাকে। নিজেকে খুশি রাখার উপায় খোঁজো, কষ্ট তো তোমাকেই খুঁজে নেয়। কখনো এটা ভেবে দুর্বল হয়েও না যে তুমি একা, বরং এটা ভেবে শক্ত থাকো যে তুমি একাই যথেষ্ট। জীবনে তার উপর কখনো অত্যাচার করো না যার ডাকার জন্য সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ নেই। গুরুত্ব মানুষের নয়, তার ভালো স্বভাবের হয়। কেউ এক মুহূর্তে মন জয় করে নেয়, আবার কেউ সারা জীবন সাথে থেকেও মন জয় করতে পারে না। কারো অভ্যেসে পরিণত হওয়া ভালোবাসার থেকেও বেশি ভয়ঙ্কর। একটা সময়ের পর হয় কষ্ট শেষ হয়ে যায়, অথবা মানুষটাই শেষ হয়ে যায়। যে জিনিস সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না। প্রয়োজনের সম্পর্ক যত তাড়াতাড়ি তৈরি হয় তত তাড়াতাড়ি ভেঙেও যায়। কখনো কখনো বলার মতো অনেক কিছু থাকে, কিন্তু মনের কথা মনেই থেকে যায়। জীবনে ভুল বোঝাবুঝি রাখা ভুল করার চেয়েও বেশি ভয়ঙ্কর। লোকে বলে জীবনে একা কখনো খুশি থাকা যায় না, কিন্তু আমার মনে হয় জীবনের একাকিত্বই আমাদের জীবনযাপনের আসল মানে শিখিয়ে দেয়। কাউকে বুঝতে হলে নিজেকে তার জায়গায় রেখে ভাবো। মানুষকে বোকা বানানো সহজ, কিন্তু তাদের এটা বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হয়েছে। যে চলে গেছে সে আমার ছিলই না, আর যে আমার সে কখনো যাবে না। বারবার কেউ তোমার জীবনে আসবে না, তাই তোমার কাছে যে আছে তার কদর করো। যদি সত্যিই খুশি থাকতে চাও তবে নিজেকে ভালোবাসতে শেখো। অন্যের কাছে কখনো ভালোবাসার ভিক্ষে চেও না বা কোনো আশাও রেখো না। নিজেকে উন্নত করতে চেষ্টা করো, প্রমাণ নয়। কথা নয়, কাজ বড় করো, কারণ মানুষ শোনে কম, দেখে বেশি। বিশেষ হওয়ার ভ্রমে থেকো না। তোমাকে পাওয়ার পর লোক তোমার চেয়েও ভালো কিছুর খোঁজে থাকে। কাউকে বারবার বোঝানোর থেকে ভালো একবার নিজেকে সামলে নিয়ে চুপ হয়ে যাও। সময় এলেই সবার আসল চরিত্র প্রকাশ পায়। প্রথম দেখাতে তো সবাইকেই বিশ্বস্ত মনে হয়। ভাগ্য বদলে যায় যখন উদ্দেশ্য মজবুত হয়। তা না হলে ভাগ্যকে দোষ দিতে দিতেই জীবন কেটে যায়। অভিযোগ করার থেকে চুপ থাকাই ভালো।
যখন মানুষটার কোনো কিছুতেই কিছু যায় আসে না, তখন আবার কিসের অভিযোগ? নিজেকে শেষ করে ফেললেও দুনিয়া তোমার উপর খুশি হবে না। মানুষের কথা বলার ধরনই বলে দেয় যে তার জীবনে তোমার গুরুত্ব কতটা। ধোঁকাবাজ লোকেদের মধ্যে একটা বড় গুণ হলো তারা খুব মিষ্টি করে কথা বলে। স্বার্থপর লোকেদের থেকে একাকিত্ব লাখ গুণ ভালো। জীবনে হোঁচট খাওয়াও জরুরি, মানুষ সামলে চলতে শিখে যায়। সময় বলে দেয় কে নিজের। না হলে কথা তো সবাই ভালোই বলে। সময় আমাকে খারাপ বানিয়ে দিয়েছে, না হলে এক সময় আমিও সবার প্রিয় ছিলাম। জীবনের প্রত্যেকটা হোঁচট একটাই শিক্ষা দিয়েছে, রাস্তা যেমনই হোক শুধু নিজের পায়ের উপর ভরসা রাখো। মানুষ আকাশের তারার দিকে তখনই তাকায় যখন সে মাটিতে কিছু হারিয়ে ফেলে। প্রয়োজনের থেকে বেশি সম্মান আর সময় দিলে লোকেরা তোমাকে ফালতু ভাবতে শুরু করে। বড় মানুষ সেই হয় যে তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে ছোট অনুভব করতে দেয় না। অন্য কারো মনে কষ্ট দিয়ে নিজের জন্য কখনো সুখের আশা করো না। মদের নেশায় বাঘ সাজা লোকগুলো প্রায়ই নিজের পরিবারের খুশিকেই স্বীকার করে ফেলে। তোমার সাথে যারা খারাপ করেছে তাদের অবশ্যই মনে রেখো, কিন্তু তাদেরও হিসেব রেখো যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে। রূপ আর টাকা নিয়ে কখনো অহংকার করো না, কারণ গরিব অবস্থা আর অসুখ কখনো বলে কয়ে আসে না। এই পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ সে যে লোকের কথায় কান দেয় আর নিজেকে ছাড়া অন্যদের বেশি গুরুত্ব দেয়। আদার স্বাদ তো বাঁদরীও জানে না, কিন্তু লোকেরা বদনাম শুধু বাঁদরেরই করেছে। এটা সবই কর্মের খেলা আমার বন্ধু, সবটা একদিন ফিরে আসবে। যে আজ তোমাকে কাঁদাচ্ছে কাল অন্য কেউ তাকে কাঁদাবে। কাউকে নিজের মনের উপর এতটা অধিকার দিও না যে সে যখন ইচ্ছা তোমাকে কাঁদাবে আর যখন ইচ্ছা হাসাবে। যারা তোমার সামনে অন্যের নিন্দা করে তারা অবশ্যই অন্যের সামনে তোমারও নিন্দা করবে। জমা তো তাদের কাছেই হয় যারা ভাগ করে দিতে জানে। যারা আপনার বদনাম করে তাদের সব সময় সম্মান করা উচিত, কারণ তারা আপনার অনুপস্থিতিতে আপনার নামটাকে আলোচনায় রাখে। অহংকারের জন্য নয়, কিন্তু আত্মসম্মানের জন্য জীবনে কিছু লোকের সঙ্গ ছাড়তে হয়। মদের নেশা কয়েক ঘন্টা থাকে, কিন্তু অহংকারের নেশা সর্বনাশের পরই কাটে। কারো উপকার যত ছোটই হোক তা কখনো ভুলো না, আর নিজের উপকার যত বড়ই হোক তা কখনো জাহির করো না। নিজের ঘরের দরজা ছোটই থাকতে দাও, যে মাথা নিচু করে ঢুকে গেল বুঝবে সেই তোমার আপন। আজকাল কে বা কার কষ্ট শোনে? সবার কানেই তো ব্লুটুথ আর ইয়ারফোন থাকে। বিশ্বাসে এতটাও অন্ধ হয়েও না যে কাছের মানুষটার আসল রংটাই দেখতে পাবে না। কারো আসল চরিত্র তখনই সামনে আসে যখন আপনি তার কোনো প্রয়োজনে লাগেন না। যখন তোমার নিজের দরজার সিঁড়িই নোংরা, তখন প্রতিবেশীর ছাদে পড়ে থাকা ময়লার দিকে তাকানো বন্ধ করো। যে কোনো মানুষের সহ্য ক্ষমতা একটা টানা রাবারের মতো হয়, একটা সীমার বাইরে টানলে সেটা ছিঁড়বেই। হাসার কারণ খুঁজো না, না হলে জীবন কেটে যাবে। কখনো অকারণেও হেসে দেখো, জীবনও তোমার সাথে হাসবে। সম্পর্কেরও একটা নিজস্ব বয়স থাকে। কিছু সম্পর্ক মরণ পর্যন্ত টেকে, আর কিছু সম্পর্ক জ্যান্ত অবস্থাতেই মরে যায়। মেজাজ আর গয়না সামলে রাখার জিনিস, কথায় কথায় সবাইকে দেখানোর জিনিস নয়। মিথ্যে, ধোঁকা, অজুহাত তোমাকে কিছু মুহূর্তের খুশি দেবে, কিন্তু এর দাম তোমাকে ভবিষ্যতেই শোধ করতে হবে। পৃথিবীতে যত ভাষা বলা হয় তার মধ্যে সবচেয়ে মিষ্টি ভাষা হলো স্বার্থের ভাষা। একটা সকাল ছিল যখন আমরা হেসে ঘুম থেকে উঠতাম, আর এখন অনেক সময় হাসি ছাড়াই সন্ধে হয়ে যায়। জেদ তো সবার মধ্যেই থাকে, কিন্তু মাথা সেই ঝোঁকায় যার সম্পর্কের চিন্তা থাকে। মিথ্যেও কত অদ্ভুত, তাই না? নিজে বললে ভালো লাগে আর অন্যেরা বললে রাগ লাগে। জীবন আর কার কবে সম্পূর্ণ হয়েছে? মানুষ তো কিছু পাওয়ার জন্য সারা জীবন কিছু না কিছু হারাতেই থাকে। জীবনের সব জ্ঞান বই থেকে পাওয়া যায় না, কিছু জ্ঞান স্বার্থপর লোকেরাও দিয়ে যায়। উত্তর তো সব কথারই দেওয়া যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বুঝল না সে আর শব্দের মানে কি বুঝবে? অপেক্ষা করো না, তুমি যতটা ভাবছ জীবন তার থেকেও দ্রুত গতিতে চলে যাচ্ছে। সত্যি আর মিথ্যের মধ্যে পার্থক্য করতে জানা খুব জরুরি। কানে বীজ ঢালার লোকেরাও আমাদের আশেপাশেই থাকে। বড়রা বলেন গরিব মানুষের অভিশাপ আর দুমুখ মানুষের পরামর্শ কখনো নিতে নেই। কারো সাথে বেইমানি করে খুশি হয়েও না। ভাগ্য যখন থাপ্পড় মারে সেটা মুখে নয়, সোজা আত্মাই গিয়ে লাগে। টাকা সেটাই যা তোমার পকেটে আছে, শক্তি সেটাই যা তোমার হাতে আছে, আর আপন তো সেই যে তোমার সাথে আছে। জীবনে যা করতে চাও অবশ্যই করো, এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তো তখনও কথা শোনায় যখন তুমি কিছুই করো না। টেনশন তখনই হয় যখন মানুষ নিজের জন্য কম আর অন্যের জন্য বেশি ভাবে। যদি কারো পূজাই করতে হয় তবে মনে রেখো
ঘরের থেকে বড় কোনো মন্দির নেই, আর বাবা মায়ের থেকে বড় কোনো ভগবান নেই। যে মানুষ মিথ্যে বলার শিল্প জানে, সে সারা জীবন পরকে খুশি রাখতে পারে, কিন্তু নিজের লোককে নয়। জীবনে একটু তেতো হয়ে থাকো, যদি বেশি মিষ্টি হয়ে থাকো, তবে আখের মতো সবাই তোমাকে নিংড়ে খাবে। যারা দুর্বল, তারাই ভাগ্যের দোহাই দিয়ে কাঁদে। যাদের বড় হওয়ার ইচ্ছা থাকে, তারা পাথরের বুক চিরেও জন্মায়। সবকিছু জেনেও না জানার ভান করাটা একটা ভালো মানুষের লক্ষণ, কিন্তু বোকা হওয়ার লক্ষণ নয়। নিজের সম্পর্ককে সেই তালার মতো বানাও যা হাতুড়ির আঘাতে ভেঙে যেতে রাজি, কিন্তু অন্য কোনো চাবিতে খুলতে রাজি নয়। ভালো মনের মানুষেরা বুদ্ধিমান হওয়া সত্ত্বেও ধোঁকা খায়, কারণ তারা অন্যদেরকেও মন থেকে ভালো বলে বিশ্বাস করে ফেলে। খারাপ সময় হলো এমন একটা সিন্দুক যেখান থেকে সফলতার অস্ত্র পাওয়া যায়। তুমি তাদের জন্য বাঁচতে শেখো যারা তোমার জন্য মরতেও রাজি। কারো কোলে মাথা রেখে ঘুমিও না, কারণ সে যখন ছেড়ে চলে যায় তখন রেশমের বালিশেও ঘুম আসে না। অন্যের ওপর নিয়ন্ত্রণ রাখা আসল শক্তি নয়, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখাই হলো আসল শক্তি। শুধু প্রতিভা থাকলেই কিছু হয় না, সফলতা পেতে গেলে তোমাকে তোমার প্রতিভার ব্যবহার করতে হবে। তার প্রতি আর ঘৃণাও নেই, ভালোবাসাও বাকি নেই, তার জন্য আর অপেক্ষাও নেই, কোনো অভিযোগও বাকি নেই। নীরবতাই ভালো, কারণ কথা বললেই কথা বাড়ে। মৃত্যুর আগেও একটা মৃত্যু আছে, একবার নিজের ভালোবাসা থেকে আলাদা হয়ে দেখো। বিশ্বাসে এতটাও অন্ধ হয়েও না যে কাছের মানুষটার আসল রংটাই দেখতে পাবে না। যারা বিশ্বস্ত হয় তারা যার তার জন্য পাগল হয় না। সঙ্গ দেওয়ার লোকই তো পাওয়া যায় না, চাওয়ার লোক তো রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। মনে রেখো, প্রয়োজনের চেয়ে বেশি ভালো হলে প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহৃত হবে। যে তোমার আবেগের মূল্য দেয় না, তার পিছনে পাগল হওয়াটা ভালোবাসা নয়, বোকামি। কিছু লোক তোমাকে ঠিক ততক্ষণই ভালোবাসে যতক্ষণ তারা তোমাকে ব্যবহার করতে পারে। যেখানে তাদের প্রয়োজন শেষ, সেখানে তাদের ভালোবাসাও শেষ। বড় মানুষ হওয়া ভালো কথা, কিন্তু ভালো মানুষ হওয়াটাই বড় কথা। কিছু অপূর্ণতা ছিল যা কখনো পূর্ণ হয়নি। কেউ আমার ছিল যে কখনো আমার হয়নি। অল্প স্বল্প ত্রুটি থাকাও জরুরি, মানুষ যখন তখন মানুষের মতো লাগাও জরুরি। আসল সম্পর্কের সৌন্দর্য একে অপরের ত্রুটি সহ্য করার মধ্যেই আছে, কারণ ত্রুটি ছাড়া মানুষ খুঁজতে গেলে সারা জীবন একাই থাকতে হবে। যদি তোমার স্মৃতির ভাণ্ডার বিক্রি করতে পারতাম, তাহলে আজ আমার নামও ধনীদের তালিকায় থাকত। যে আমার নিজেরই নয়, তার ওপর আবার কিসের অধিকার? যে কষ্টই বোঝে না, তাকে আর ব্যথা কি বলবো? তাদের কদর করো, যারা তোমার বাজে ব্যবহারের পরেও তোমার সাথে ভালোভাবে কথা বলে। সময় থাকতে জিজ্ঞেস করে নিও কেমন আছো, না হলে এমনও হতে পারে যে পরে জিজ্ঞেস করতে হবে এটা কি করে হয়ে গেল। আশা বাঁচিয়ে রাখুন সাহেব, দেখবেন যারা আজ হাসছে কাল তারাই হাততালি দেবে। যে সবার উপরেই মরে, সে মরে গেলেই ভালো। আপনার জীবনে ততক্ষণ কিছুই বদলাবে না যতক্ষণ আপনি নিজেকে বদলাচ্ছেন। ভরসা রাখো, আমরা যখন কারো ভালো করি তখন আসলে আমাদের জন্যও কোথাও ভালো কিছু হতে থাকে। সকাল হওয়ার আগে ফুলও জানে না যে তাকে মন্দিরে যেতে হবে নাকি কবরে। তাই জীবন যেমনই হোক হেসে খেলে কাটিয়ে দাও, কারণ চিন্তা করে তুমি কিছুই বদলাতে পারবে না। যারা প্রেমে থাকে তারা ছলনা বোঝে না, আর যারা ছলনার মধ্যে থাকে তারা কখনো কারো প্রেম বোঝে না। সেই মানুষই শ্রেষ্ঠ যে খারাপ পরিস্থিতিতে ভেঙে পড়ে না আর ভালো পরিস্থিতিতে বেশি লাভালাভি করে না। প্রায় আপন আপন করা লোকেরাই বেইমানি করে, আর মিষ্টি কথা বলা লোকেরাই পিঠে ছুরি মারে। জানি না লোকেরা এত চালাকি কোথা থেকে শেখে, সাথেও থাকে আবার হিংসাও করে, সম্পর্ক রাখে আবার শত্রুতাও রাখে, মুখের ওপর এক আর পিছনে আর এক। কিছু বিশেষ লোক জীবনে এমনভাবে এসেছিল যেন কখনো যাবেই না, আর এমনভাবে চলে গেল যেন কখনো ছিলই না। আমাদের নিয়ে মজা তো পরেই করা হয়, প্রথমে তো লোকেরা আমাদের আপন বানায়। খোঁজ তো কথা রাখার লোকের, না হলে কথা ভাঙার লোক তো সব জায়গাতেই পাওয়া যায়। কখনো কখনো মনকে বুঝিয়ে নেওয়াই ভালো, কারণ সব জেদ আমাদের খুশি দেয় না। যে লোক নিজের ভুলই স্বীকার করে না, সে তোমাকে নিজের বলে স্বীকার করবে কি করে? কিসের এত গর্ব করব? মারা যাওয়ার পর আমার আপনজনেরাই আমাকে ছোঁয়ার পর হাত ধুয়ে ফেলবে। আমার মধ্যে এই গুণটাও আছে যে আমি কারোর জন্য বিশেষ নই। যারই সঙ্গ দাও, খোলাখুলি দাও। লোকে তোমাকে বিরোধী বলবে, বিশ্বাসঘাতক নয়। আজকাল লোকেরা অধিকার তো দেখাতে চায়, কিন্তু সম্পর্ক রাখতে চায় না। যারা চেষ্টা করতে জানে না, তাদের কাছে সব সমস্যাই বড় মনে হয়। হয়তো দোষটা তারও ছিল না, আমি ভুল বুঝেছিলাম।
সে দয়া করে কথা বলতো, আর আমি সেটাকে ভালোবাসা ভেবে বসেছিলাম। আমি জীবনের শেষ পাতাটার অপেক্ষায় আছি। শুনেছি শেষে নাকি সব ঠিক হয়ে যায়। জানি না সেই লোকেরাই কেন ছেড়ে চলে যায় যাদের আমরা জীবন মনে করি আর কখনো হারাতে চাই না। বন্ধুই সে, যার সাথে মন খুলে কথা বলা যায়। সাবধানে কথা বলতে হয় না, এখানে কেউ নিজের হয় না। সবাই শুধু সময় কাটানোর জন্য আমাদের আপন বানায়। আমার তাদের থেকে দূরে থাকতে হবে যারা আমার সাথে থেকেও আমার সাথে নেই। যে তোমার মূল্য বোঝে না তার সামনে জোর করে কখনো নিজের ভালোবাসা দেখিও না। আমার কারো বদলে যাওয়ায় কোনো দুঃখ নেই, শুধু এমন কেউ ছিল যার থেকে এটা আশা করিনি। ভালো মানুষেরা আমাদের জীবনে আসাটা হলো আমাদের ভাগ্য, আর তাদের যত্ন করে আগলে রাখাটা হলো আমাদের দক্ষতা। বরবাদ করারই যদি ছিল তবে অন্যভাবে করতে। ভালোবাসার মূল্য সেদিন বুঝবে যেদিন তোমার ভালোবাসা তোমার চোখের সামনেই অন্য কারো হয়ে যাবে। আমি তাই করি যা আমার ভালো লাগে। মানছি বয়স কম, কিন্তু সাহস অনেক। জীবন যখন, তখন সহজ কিভাবে হবে? আর যদি সহজই হয়ে যায় তাহলে সেটা জীবন কি করে হলো? আজকের যুগে ধনীর অপরাধকে ভুল বলা হয়, আর গরিবের ভুলকেও অপরাধ বলা হয়। ঘৃণার একটা জিনিস খুব ভালো, এটা ভালোবাসার মতো মিথ্যে হয় না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? লোকেরা কিছু মুহূর্ত খুশি থাকার জন্য সারা জীবন দুঃখী থাকে। জীবনটা মায়ের মতো হওয়া উচিত। অন্যের কাছে কেমন আছে তাতে কারো কিছু যায় আসে না। সবার শুধু এটাই মনে হয় যে আমারটাই সবচেয়ে ভালো। যখন একটা মানুষের মন ভাঙে তখন শুধু মনটাই ভাঙে না, তার সাথে ভেঙে যায় সে বিশ্বাস আর টান যা শুধু তোমার প্রতিই ছিল। সবচেয়ে বড় শত্রুর থেকেও ভয়ঙ্কর হলো ভুল পথে চলে যাওয়া একটা মন। সম্পর্ককে এতটা পরখ করে ফেলেছি যে এখন একাকিত্বের সাথেই ভালোবাসা হয়ে গেছে। যার কাছে বেশি বিকল্প থাকে সে কখনো একজনের অনুভূতির মূল্য বোঝে না। সবসময় ভাগ্য খারাপ হয় না, অনেক সময় আমরা সিদ্ধান্তই ভুল নিয়ে ফেলি। লোকেরা যদি একটু কাবিল হয়ে যায় তবে অন্যদের বোকা ভাবতে শুরু করে। মানুষের কথা বলে না, বরং তার সময় কথা বলে। নজরও একটা অদ্ভুত জিনিস, এটা তাকেই খোঁজে যে এটাকে এড়িয়ে চলে। কারণ যাই হোক না কেন, ধোঁকা শেষ পর্যন্ত ধোঁকাই হয়। সম্পর্কের সৌন্দর্য হলো একে অপরের কথা বোঝার মধ্যে। নিজের মতো মানুষ খুঁজতে গেলে একাই থেকে যাবে। দূরত্ব কোনো মানেই রাখে না যখন মন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকে। আজকের জামানায় বেশি ভালো হওয়াটা মোটেও ভালো নয়। ফেলে দেওয়ার লোকটা যদি নিজের হয় তবে সামলে উঠতে অনেক সময় লাগে। আজকের যুগে লোকেরা তোমার কদর তখনই করে যখন তাদের তোমাকে প্রয়োজন হয়। খুশি থাকতে শেখো, তার আগে যে দুঃখী থাকাটা তোমার অভ্যাসে পরিণত হয়ে যায়। যদি কেউ তোমাকে বলে যে তুমি বদলে গেছো, তার মানে হলো তুমি সেই কাজগুলো করা বন্ধ করে দিয়েছো যা তারা তোমার থেকে চাইতো। তাছাড়াও তোমার মধ্যে কিছুই বদলায়নি। কিছু লোক রোজ আমাদের মনে কষ্ট দেয়, কিন্তু তারপরেও আমরা তাদের সাথে কথা বলে খুশি হই। যারা আপনজনের কাছে কষ্ট পায়, আপনজনের কাছে অবহেলা পায়, তারা খুব কঠিন হয়ে যায়, মন থেকেও আবার মুখের কথাতেও। আশা কষ্ট তো অনেক দেয়, কিন্তু জানি না কেন এই মনটা তারপরেও আশা করে বসে থাকে। ভালোবাসা আর ঘৃণা, এই দুটো তো সাধারণ শব্দ, কিন্তু এই দুটো শব্দই মানুষকে ভগবানও বানাতে পারে, আবার শয়তানও বানাতে পারে। সময় বলে দেওয়ার লোক অনেক পাবে, কিন্তু সময়ে কাজে আসার লোক খুব কম পাবে। জীবনে ঝড় আসাও দরকার, তবেই তো বোঝা যায় কে হাত ধরে রাখে আর কে সঙ্গ ছেড়ে দেয়। আমি আমার জীবনে সব ধরনের মানুষ দেখেছি। সাহায্য নিয়ে ধন্যবাদ বা শুকরিয়া বলা লোকও দেখেছি, আবার সাহায্য নিয়ে বোকা বলা লোকও দেখেছি। সময়ের আগে পাওয়া জিনিস তার মূল্য হারায়, আর সময়ের পরে পাওয়া জিনিস তার গুরুত্ব হারায়। আমার না বাঁধা নত করার শখ আছে, না কাউকে নত করানোর শখ আছে। কিছু অনুভূতি মনের সাথে জড়িয়ে আছে, শুধু সেগুলো পালন করার শখ আছে। দেখতে তো এখানে সবাই মানুষ, তফাৎ শুধু এটাই যে কেউ ক্ষত দেয় আর কেউ ক্ষত সারিয়ে তোলে। আবার সেই মোড় থেকেই জীবনটা শুরু করতে হবে, যেখানে পুরো শহরটা আমার ছিল আর তুমি ছিলে অচেনা। যখন আপনি কম বলেন আর শোনেন বেশি, তখন লোকেরা আপনাকে বেশি পছন্দ করতে শুরু করে। কারো সাথে কথা বলার জন্য মন থাকা দরকার। সময় তো এমনিতেই পাওয়া যায়। জীবনে আফসোস করা ছাড়ো, বরং এমন কিছু করো যে তোমাকে ছেড়ে গেছে সে আফসোস করে। সময় আর শব্দ দুটোকেই সাবধানে ব্যবহার করো। এই দুটো জিনিস না কখনো ফিরে আসে আর না কখনো দ্বিতীয় সুযোগ দেয়।
সেই সব লোকদের থেকে সাবধানে থেকো যারা তোমার সামনে তোমার সাথে আছে আর তোমার পিছনে তোমার বিরুদ্ধে আছে। কখনো কখনো বুঝতেই পারি না যে ভালো মানুষের সাথেই ভাগ্য কেন সবসময় খারাপ খেলাটা খেলে। ভালোবাসা একটা শিল্প, কলা, আর এই ভালোবাসা কখনো করো না, এটাই আমার পরামর্শ। কতটা আফসোসের ব্যাপার, যখনই বিশ্বস্ততার কথা ওঠে আমরা মানুষেরা কুকুরের উদাহরণ দিই। কাউকে এতটা অধিকার দিও না যে তোমার কষ্ট হয়, আর কাউকে এতটা সময়ও দিও না যে তার অহংকার হয়ে যায়। করলার চেয়েও তেতো লোকেরা প্রায়ই বিপদে কাজে আসে, আর চিনির মতো মিষ্টি লোকেরা ঠিক সময় ধোঁকা দিয়ে দেয়। যার তোমার কষ্টের কোনো অনুভূতিই নেই তার কাছে অভিযোগ করাটাই বেকার। জীবন যতই খারাপ হোক না কেন, যতক্ষণ কোনো আপনজন সাথে থাকে ততক্ষণ সব কিছুই ভালো লাগে। প্রত্যেক মানুষের দুটো গল্প থাকে, একটা সে যা সবাইকে শোনায়, আর দ্বিতীয়টা সে যা সবার থেকে লুকিয়ে রাখে। নীরবতাই হলো সেই মানুষটার জন্য সেরা জবাব যে তোমার কথার মূল্য বোঝে না। জীবনে নিজেকে মজবুত বানাও, অন্যের ভরসায় বসে থাকাটা আপনাকে বরবাদ করে দেবে। আমার রাগ আর আমার ভালোবাসা শুধু সেই লোকেদের জন্য যাদের আমি নিজের ভাবি। মানুষ সবসময় তাকেই হারাতে ভয় পায় যে আসলে তার কখনোই ছিল না। টেনশন, ডিপ্রেশন আর অস্থিরতা মানুষের তখনই হয় যখন সে নিজের জন্যে কম আর অন্যের জন্যে বেশি ভাবে। লোকে বলে কষ্ট বললে নাকি কমে, কিন্তু এখানে যাকে নিজের কষ্টের কথা বলা হয় সেই মজা নেয়। সবাইকে ভালো ভেবে নেওয়াটা এটাই আমার সবচেয়ে খারাপ অভ্যাস। সেই লোকেদের পিছনে কখনো দৌড়িও না যাদের তোমাকে নিয়ে কোনো চিন্তাই নেই। এই দুনিয়ায় মনের সম্পর্কের কোনো দাম নেই, তাই তো লোকেরা যখন ইচ্ছা সম্পর্ক গড়ে আর যখন ইচ্ছা ভেঙে দেয়। আজকাল সম্পর্কগুলো কত অদ্ভুত হয়ে গেছে, যখন একসাথে থাকে মনে হয় যেন কখনো ভাঙবে না, আর এমনভাবে ভেঙে যায় যেন একে অপরকে কখনো চিনতই না। সব কিছু ঠিক হয়ে যাওয়ার অপেক্ষা করলে বসেই থাকতে হবে। সাহস করে নিজে ওঠো আর নিজের জীবনে সবকিছু ঠিক করে নাও। কাউকে ছেড়ে দেওয়াটা সহজ, কিন্তু ভুলে যাওয়াটা খুব কঠিন। যে বিশ্বাস করে তার থেকেও বড় বোকা হলো সে যে বিশ্বাস ভাঙে, কারণ সে তার ছোট্ট একটা স্বার্থের জন্য একটা প্রিয় মানুষকে হারিয়ে ফেলে। লোকে তোমাকে চেনা বন্ধ করে দেওয়ার আগেই নিজের একটা পরিচয় বানিয়ে নেওয়া উচিত। যে সহ্য করে একমাত্র সেই বোঝে যে তার কষ্টটা কতটা, অন্যেরা তো শুধু আন্দাজ করতে পারে। খেয়াল রাখবেন, আপনার কথার থেকে আপনার কাজ বেশি জোরে কথা বলে। হারে সেই যে বারবার অভিযোগ করে, আর জেতে সেই যে হাজারবার চেষ্টা করে। কোনো আপনজনের উপর রাগ বা অভিমান হলে একসাথে বসে মিটিয়ে নাও, কারণ জীবনটা খুব ছোট, এটাকে ছোট ছোট ব্যাপারে শেষ করে দিও না। একমাত্র ওপরওয়ালাই আসল হিসেবটা ঠিক রেখেছেন। সবাইকে খালি হাতে পাঠিয়েছেন, আবার খালি হাতেই ডেকে নেবেন। মানুষ শুধু তার জন্যই কাঁদে যাকে সে নিজের জীবনে সবচেয়ে বিশেষ জায়গাটা দেয়। মনে তো তাদেরই পড়ে যাদের সাথে কোনো সম্পর্ক থাকে। প্রত্যেককেই ভালোবাসার নজরে দেখা যায় না। কাউকে চাওয়াটা ভুল নয়, চেয়ে তারপর ছেড়ে দেওয়াটা ভুল। মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে দেওয়া প্রথম জিনিসটা হলো জিভ, অর্থাৎ ভাষা, আর দ্বিতীয় জিনিসটা হলো টাকা। দুনিয়ায় সবচেয়ে খুশি কেবল তারাই যারা এটা জেনে গেছে যে অন্যের থেকে কোনো রকম আশা করাই বেকার। এই জীবনটা কাঁদতে কাঁদতে আমাকে বলে, শুধু একটা মানুষের জন্য আমাকে বরবাদ করে দিস না। সম্পর্ককে কখনো টাকার নজরে দেখো না, কারণ যে মানুষটা শেষ পর্যন্ত সঙ্গ দেয় সে প্রায়ই গরিব হয়। জীবনে আমরা যে মানুষটাকে খুব বেশি ভালোবাসি সেই মানুষটাই আমাদের সবচেয়ে বেশি সুযোগ নেয়, ফায়দা ওঠায়। এতটা বুদ্ধিমান অবশ্যই হয়েও যে কাউকে ক্ষমা করে দেবে, কিন্তু এতটা বোকা হয়েও না যে ধোঁকা দেওয়া মানুষটাকে আবার বিশ্বাস করে বসবে। যার অন্য কিছুতে কিছু যায় আসে না, বিশ্বাস করুন তার কোনো একটা নির্দিষ্ট জিনিসে ঠিকই যায় আসে। খাঁটি মনে কোনো অভাবু মানুষকে সাহায্য করে দেখো, যদি মনে শান্তি না পাও তখন বলো। কাউকে এড়িয়ে চলায় আর ব্যস্ত থাকায় অনেক তফাৎ আছে। যাদের স্বপ্ন দেখতে ভালো লাগে তাদের কাছে রাতটা ছোট মনে হয়, আর যাদের স্বপ্ন পূরণ করতে ভালো লাগে তাদের কাছে দিনটা ছোট মনে হয়। যদি কারো অভ্যেস দেখতে চাও তবে তাকে সম্মান দাও, আর যদি কারো চরিত্র দেখতে চাও তবে তাকে স্বাধীনতা দাও। আমাকে দুর্বল ভাবার ভুল করো না। আমি সময় এলে ভালোবাসতেও জানি, আবার আঘাতও করতে জানি। নীরবতা কখনো অকারণ হয় না,
কিছু কষ্ট এমনও হয় যা কথা বলার শক্তিটাও কেড়ে নেয়। সময় থাকতে থাকতে নিজেকে বদলে নেওয়াই ভালো, কারণ সময় যদি তোমাকে বদলাতে শুরু করে তবে খুব কষ্ট হবে। তোমার কাজ যতই নোংরা হোক না কেন, যদি তোমার কাছে টাকা থাকে তবে তোমার অশিক্ষা, তোমার খারাপ কাজ, তোমার বাজে ব্যবহার সব কিছু মাফ করে দেওয়া হবে। কিছু লোক শুধু প্রয়োজনের জন্যই সম্পর্ক গড়ে। নিজের কাজ হয়ে গেলে খাঁটি লোকগুলোর মন ভেঙে দেয়। তারা ভাবে তাদের মতো চালাক আর কেউ নেই, কিন্তু আসলে তারা নিজেরাই নিজেদের ভাগ্য নষ্ট করে। একবার যদি তোমার মনে হয় যে কেউ তোমাকে এড়িয়ে চলছে, তবে তাকে আর কখনো বিরক্ত করো না। প্রত্যেক সম্পর্কেরই নিজস্ব কিছু সীমা থাকে, কিন্তু যখন কথা আত্মসম্মানের ওপর আসে তখন সেই সম্পর্কটা শেষ করে দেওয়াই ঠিক। ভাগ্য আর আপনজন কারো কোনো ভরসা নেই, এই দুটোই যে কোনো সময় পাল্টে যেতে পারে। আশা করাটা ভুল নয়, কিন্তু আমাদের ভুলটা হলো আমরা ভুল লোকের কাছে আশা করে বসি। শব্দেরও একটা নিজস্ব স্বাদ আছে, কিছু বলার আগে সেটা নিজে চেখে দেখা উচিত। যদি নিজেরই ভালো না লাগে তবে অন্যের কি করে ভালো লাগবে? তাদের মুক্ত করে দেওয়াই উচিত যারা আমার মনে থেকে অন্য কারো স্বপ্ন দেখত। যেদিন তুমি কাউকে নিজের অভ্যেসে পরিণত করে ফেলবে, সেদিন থেকেই সেই মানুষটা তোমাকে যে কোনো সময় বরবাদ করে দিতে পারে। জীবনে প্রেম ঠিক ততটাই করো যাতে তোমার আত্মসম্মানটা হাসির পাত্র না হয়ে যায়। মানছি ভালোবাসা জরুরি, কিন্তু সম্মানের থেকে বেশি কখনোই নয়। সুন্দর হওয়াটা জরুরি নয়, কিন্তু কারোর জন্য জরুরি হয়ে ওঠাটা খুব সুন্দর। শরীরে আঘাত দিলে হয়তো চলবে, কিন্তু আত্মসম্মানে আঁচড় একদম সহ্য হবে না। যদি মন খুলে বাঁচতে চাও তবে কখনো কারো ওপর মরো না। এটা ভালোবাসার নতুন যুগ, যেখানে আজ তুমি আছো সেখানে কাল অন্য কেউ থাকবে। জীবন মায়া থেকে শুরু হয়, আর মায়া ভেঙে গেলেই শেষ হয়ে যায়। সে যেন তোমাকে মনে রাখে তার জন্য কাউকে জোর করো না। কিছুদিন চুপ থেকে দেখো তার জীবনে তোমার মূল্য কতটা।